1974 সালের মালায়ালম ছবি কন্যাকুমারীতে তিনি প্রথম প্রধান চরিত্রে। আজকের দিনেই 7 নভেম্বর 1954 সালে তামিলনাড়ুর পরমকুড়িতে জন্মগ্রহণ করেন একজন ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ এবং প্রতিভাবান শিল্পী। তিনি হলেন অভিনেতা কমল হাসান। ওনার পুরো নাম ছিল পার্থসারথী শ্রীনিবাসন, যদিও ওনার বাবা পরে নাম পরিবর্তন করে কমল হাসান রাখেন। ওনার বাবা ডি শ্রীনিবাসন ছিলেন একজন আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী। ওনার পরিবারের অনেকেই আইন বা শিল্পকলার সাথে জড়িত ছিলেন এবং ওনার মাতা ছিলেন রাজা লক্ষ্মী। তিনি মূলত তামিল চলচ্চিত্রে কাজ করলেও হিন্দি, তেলুগু, মালায়ালম, কন্নড় এবং একটি বাংলা চলচ্চিত্র কবিতা 1977 সনে অভিনয় করেছেন। মাত্র 5 বছর বয়সে 1960 সালের তামিল চলচ্চিত্র কালাথুর কানাম্মাতে শিশু শিল্পী হিসেবে ওনার অভিনয় জীবন শুরু হয় এবং এই ছবির জন্য তিনি সেরা শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। 7 বছর বিরতির পর 1970 সালে কমল হাসান নৃত্য সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে ফিরে আসেন এবং ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন। 1973 সালের তামিল ছবি আরেঙ্গেট্রামে তার প্রথম পূর্ণাঙ্গ চরিত্র ছিল এবং 1974 সালের মালায়ালম ছবি কন্যাকুমারীতে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান। 1975 সালের ছবি অপরূপা রাগাঙ্গাল তাকে তামিল সিনেমার প্রধান অভিনেতা হিসেবে পরিচিতি এনে দেন। কমল হাসান একজন অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, নেপথ্য গায়ক, গীতকার এবং নৃত্য পরিকল্পক হিসেবেও পরিচিত। ওনার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে মণি রত্নমের নায়িকা 1987 সালের, যা টাইম ম্যাগাজিনের সর্বকালের সেরা 100 ছবির তালিকার স্থান পেয়েছে। তিনি মোট 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 19টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। 1990 সালে পদ্মশ্রী এবং 2014 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 2018 সালের 21 ফেব্রুয়ারি কমল হাসান তার নিজস্ব রাজনৈতিক দল মক্কল নিধি মাইয়াম চালু করে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ভারতীয় সিনেমার ইতিহাসে একজন অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গণ্য।